কি অবস্থা, কেমন আছে সবাই? তো আজকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথের কোশ্চেনগুলো সলভ করব। তো দেখো, এখানে প্রথম কোশ্চেন বলছে যে আলফা এর কোন মানের জন্য এই যে দুইটা ভেক্টর আছে এরা পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই সহগগুলোর গুণফল এবং সেগুলোর যোগফল। যেমন আলফা, এই যে A1 A2 প্লাস B1 B2, ওটা না সূত্র। তাহলে এখানে আসছে 2 আলফা প্লাস জে একক ভেক্টরের সহগ কত -2 এবং এর কত -আলফা প্লাস এই কে এর কত 1 ইন্টু এর কত -4। তো এটা কি হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে আসে কত 2 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা -4 ইজ ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা -2 ইজ ইকুয়ালস টু 0। আলফা স্কোয়ার প্লাস কত থাকে 2 আলফা মাইনাস আলফা -2 = 0 করা যায় না? হ্যাঁ, করা যায়। তাহলে আলফা কমন নিলে থাকে আলফা প্লাস 2, -1 নিলে থাকে আলফা প্লাস 2, 0। তাহলে থাকে কত আলফা প্লাস 2 আর আলফা -1, 0। তাহলে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু -2 আর 1, -2 আর 1। এই যে প্রথমটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি বলছে যে এটা কিন্তু সিলেবাসের বাইরের কোশ্চেন, এটাও সিলেবাসের বাইরের কোশ্চেন। বলছে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত রকমের সাজানো যাবে যেখানে প্রথমে এবং শেষে টি থাকবে। তো এখানে আগে টোটাল আছে কতগুলো সেটা আগে গুনতে হবে। টোটাল আছে কয়টা? 3 আর 3 6 আর 3 9 আর 2 11। ওকে, এর মধ্যে রিপিট আসছে কি কি? এম এম আসছে 2টা, এ আসছে 2টা, টি টি আছে 2টা, টি আছে 2টা, আর কোনো কিছু রিপিট না। তাহলে এখানে 6টা চলে গেছে আর বাকি মানে রিমেইন বাকি আছে কয়টা? 5টা। এখন কথা হচ্ছে বলছে কি প্রথম এবং শেষে টি থাকবে। তো প্রথম এবং শেষে যদি টি থাকে তাহলে মনে করে এখানে আমাদের 11টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন প্রথমে আর শেষে টি থাকবেই থাকবে। তাহলে এদের কি এই জায়গা থেকে নড়ায় কোনো লাভ আছে? না, নাই। তাহলে আমাদের টোটাল এখানে ফাঁকা জায়গা আছে কতগুলো? টোটাল ফাঁকা জায়গা আছে এখানে আমাদের 9টা। তার মধ্যে 2টা টি আবার বাদ, এই 2টা টি বাদ। তাহলে টোটাল 11টা সংখ্যা আছে, তাই না? 11টা অক্ষর আছে। এখন 11টা অক্ষর সরি টোটাল 9টা অক্ষর আছে যদি টি বাদ দিলে। তো এই 9টা অক্ষর এই 9টা জায়গায় আমরা বসাবো। তো 9টা অক্ষর 9টা জায়গায় বসানোর উপায় আছে 9C1 বা 9 ফ্যাক্টোরিয়াল, এবং তারা নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। কিন্তু এখানে রিপিট আসছে কত? দেখো, টি কিন্তু রিপিট হবে না, কারণ টি হচ্ছে এখানেই আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে? যে এই যে 2 ফ্যাক্টোরিয়াল এবং এটা কত 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু রিপিট আছে এম এবং এ। আচ্ছা, এখন এই ক্যালকুলেশনটা বেশ বড়। ঠিক আছে, বেশ বড় একটা ক্যালকুলেশন। 9 8 7 6 5 4 3 2 এরকম করে ক্যালকুলেশন করতে হবে। আর নিচে কত থাকে? 2 × 2। তো এটা কাটলে 4-এর সাথে কাটা যায়। তো এটাকে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর করলে তাড়াতাড়ি চলে আসে, বাট মুখে মুখে করলে গেলে অঙ্কটা বড় হয়ে যায়। আচ্ছা, এর পরেরটা আমাদের কি বলছে দেখো, যে বলছে যে অসমতার সমাধান সেট নির্ণয় করো। তো আমাদের যদি এরকম থাকে লেস দেন, তো আমরা কি জানি যে এটাকে, আচ্ছা এটাও কিন্তু সিলেবাসের বাইরের কোশ্চেন। 3 - 1/x 1/2। আচ্ছা, -1/2, এই 3টাকে বাদ দিতে হবে। তো -1/x আসে, 1/2 - 3। তাহলে এখানে 3 × 6 = 1 7/2, 1/x এখানে মাইনাস আছে, এখানে হচ্ছে -5/2, তাই না? আচ্ছা, এখন মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে অসমতার চিহ্ন পাল্টে যায়। আবার যদি ব্যস্তকরণ করি অসমতার চিহ্ন
পাল্টায় যায়। এখানে কি করলাম, মাইনাস দ্বারা গুণ করলাম, এই দেখো অসমতার চিহ্ন পাল্টায় গেছে। আবার এখানে কি করছি, ব্যস্তকরণ, মানে নিচেরটা উপরে নিয়ে গেছি, উপরেরটা নিচে নিয়ে আসছি, ব্যস্তকরণ করছি, তার মানে এই যে অসমতার চিহ্ন আবার পাল্টায় গেছে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2/7, এই যে এইটা ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, পরেরটা বলছে, দেখো পরেরটা বলছে যে আমাদের এইখানে দেওয়া আছে যে এ আর বি এর কোন মানের জন্য, এ আর বি এর কোন মানের জন্য এটা একটা বৃত্তের সমীকরণ হবে। তো বৃত্তের সমীকরণের শর্ত কি কি, যেগুলো শর্ত আছে বৃত্তের সমীকরণের ক্ষেত্রে শর্ত, সেইখানে আমরা জানি যে এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকে না, তার মানে 2b = 0 হইতেই হবে, এখানে b 0 হতেই হবে, এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকে না। আর একটা কী জানি, যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হয়, তো এখানে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ কত, -2, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে, -2, তাহলে এ ভ্যালু কত হবে, -2। তাহলে এ আর বি এর মান কত, এ আর বি এর মান হচ্ছে -2,0, এই যে এটা। আচ্ছা, পরেরটা এখন এখানে বলছে যে লিমিট, খুব সিম্পল একটা অঙ্ক, এর ভ্যালু দেখো উপরে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসে, 1/1 + x, আর নিচে ডিফারেন্সিয়েট করলে 1 থাকে। এবার x এর ভ্যালু 0 বসাই দাও, তাহলে 1 থাকে অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে যে এটা সমরেখ হলে, এটা সমরেখ না, এখানে সমবিন্দু হওয়া উচিত। ঠিক আছে, সমবিন্দু। তো যাই হোক, মোট কথা এখানে বলতে চাইছে যে তিনটা রেখা একটা বিন্দুতে ছেদ করতেছে, তাহলে আমাদের পি এর মান কত, সমরেখ হইলে কখনো বের করা যায় না। আচ্ছা, এখন বলতেছে এখানে যে যদি সমরেখ হয় তাহলে তাদের যে সহগগুলো আছে সে সহগগুলো দ্বারা নির্ণায়কের মান 0 হবে। তো এখানে কত, এক্স আর ওয়াইয়ের সহগ 1 1, আর কনস্ট্যান্ট কত আছে 6, এখানে কত 1 -1 -2, এখানে কত পি, এখানে কত -1, 13 যদি ইকুয়াল, দেখো এখানে সব ইকুয়ালের ওই পাশে নিয়ে গেছে কনস্ট্যান্টগুলোকে, তো 13টাকে ওই পাশে নিয়ে যাইতে হবে, তাহলে -13 থাকে। ওকে, এটার ভ্যালু কি হবে, 0। তো ঠিক আছে, এখানে আমরা এটা যদি আমরা করে ফেলাই, 1 যদি নিই, সিম্পল করে ফেলাই, -13 +13 -2 -1 যদি নিই, এই যে এটা বাদ, তাহলে থাকে -13 + 2p +6 যদি নিই, +6 নিলে এটা বাদ, -1 + p -1 + p = 0। তাহলে এখান থেকে থাকে 11 11 -13 -2p -6 + 6p = 0। তাহলে এখানে থাকে 4p। এখন দেখো এখানে 13 থেকে 6 বাদ দিলে থাকে 7 7, আর 11 যোগ করলে থাকে 18 = 2। তাহলে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু -18/4, কাটাকাটি করলে থাকে -9/2, এই যে এটা অ্যান্সার। আচ্ছা, এখন আমাদের বলছে যে এটা আমাদের দেওয়া আছে y = 1/x, y এর 20তম অন্তরক সহগ কত। তো এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কত থাকে, -1/x², এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে কত থাকে, 2/x⁴। তিনবার করলে কত থাকে, তিনবার করলে আমরা পাবো যে 6/x⁴। ঠিক আছে, তো এইটাকে -6টাকে লেখা যায় যে কত থাকে, -1⁻3, 6টাকে লেখা যায় 3 × 2 × 1, আর নিচে লেখা যায় x⁴ 3 + 1। তার মানে n তম অন্তরক সহগ হবে -1n, উপরে কত হবে, উপরে হবে n⁻, আর নিচে হবে হচ্ছে x⁴n + 1। তো এইটাই আমাদের অ্যান্সার হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যেহেতু ভ্যালুতে চাইছে, আমাদের এনে চাইলে এইভাবে আসতো, যেহেতু আমাদের ভ্যালুতে চাইছে, সো আমরা এই যে জোর, এখানে কি আছে, জোরতম অন্তরক 20, তাহলে আমরা জোরের দিকে একটু তাকাবো, দেখো জোরের দিকে সব পজিটিভ, তার মানে প্লাস হবে অ্যান্সার। এখানে যখন 2 আছে তখন উপরে কত আছে, 2 আছে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল,
এখানে 2 হলে এখানে 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে, তাহলে 20 হলে উপরে কত হবে? 20 ফ্যাক্টরিয়াল হবে 20তম অন্তরকের ক্ষেত্রে y20। এখানে কি আছে দেখো 3 আছে, তার মানে এর থেকে 1 বাড়ছে না, তার মানে x⁻21। এই যে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা পরেরটা দেখো বলছে যে দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটা কি এক্স এর ওয়াই এর দিকে হা করা, পজিটিভ দিকে এই যে এরকম থাকবে পরাবৃত্তটা, এবং y⁴ এই যে এইভাবে থাকবে। ওকে, তো আমাদের কি বলছে যে এইটুকখানি ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো এইটুকখানি ক্ষেত্রফল নির্ণয় করতে বললে আমরা y এর ভ্যালু এখানে বসাই দিই, তাহলে 4 = x²। তাহলে x এর ভ্যালু কত? +-2। ওকে, এখন -2 থেকে +2 এর ভেতরে আমরা এই সরলরেখা থেকে, সরলরেখার সমীকরণ কত? y = 4, এই যে এটা 4 - x², এটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কত থাকে? এখানে 4x থাকে, আর এখানে থাকে হচ্ছে -x³/3, 2 -2 থাকে। ওকে, আচ্ছা এখন এখানে বসাই দাও, তো 4 × 2 = 8 -8/3 মাইনাসে প্লাস 4 × 2 = 8, এখানে কি হবে? মাইনাসে -8/3 থাকবে। ক্যালকুলেশন করে ফেলাবা। 16 - 16/3, 3 × 48 থেকে 16 বাদ দিলে থাকে 32/3। 32/3, এখানে 32/2 আছে, মেবি এখানে 3 আছে। হ্যাঁ, 32/3ই হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা পরটা কি বলছে যে যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে এটা, তবে এক্স এর মান নির্ণয় করো। একটা কাজ করে আমরা এটাকে আবার ইনভার্স করে দিই, কারণ কি আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সকে ইনভার্স ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করলে সেই ম্যাট্রিক্সে ফিরে আসে। তাহলে আমরা এই যে এই ম্যাট্রিক্সটাকে যদি ইনভার্স করি তাহলে কি থাকে? 1/2 আর 0 তো থাকতেছে, আর এখানে কি হবে? এরা জায়গা পরিবর্তন করবে, এদের চিহ্নের আগে প্লাস হবে, মানে চিহ্নের পরিবর্তন হবে, তো 0 তো 0ই। এখন 2 গুণ করে দাও, এই 1/2 গুণ করে দিলে উপরে 1 থাকে, এখানে 0 থাকে, এখানে হাফ থাকে, এখানে হাফ থাকে। আমাদের কি বলছে? এক্স এর মান। তো এই জিনিসটাই, এই যে এই এটাই না, এই যে 2x 0x x, তাহলে দেখো এক্স এর ভ্যালু কত? এই দেখো হাফ। আচ্ছা, এরপর আমাদের একটা ফাংশন দেওয়া আছে। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে এরা জায়গা পরিবর্তন করে। দেখো এরা জায়গা পরিবর্তন করবে, 2x - 5, এবং এখানে x হবে, এখানে 3 হবে। ঠিক আছে, এরা জায়গা পরিবর্তন করবে, এবং মনে রাখবে এদের চিহ্নের পরিবর্তন হবে। এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হবে, তো প্লাস আছেই, আর এখানে এর সহগ কত ছিল? +3, সো নিচে এসে হবে -3। ওকে, তাহলে এবার আমাদের এটা কি হবে? এই যে 2 এখানে বসাই দাও, এখানে 2 যদি বসাই দিই, f ইনভার্স 2 যদি বসাই দিই, 4 - 5 2 - 3 -1 -1, মানে 1 থাকতেছে আনসার। ঠিক আছে, 1 থাকতেছে। আচ্ছা পরেরটা বলছি, দেখো এইখানে আমাদের মডুলাস ফাংশন আছে। তো মডুলাস ফাংশনের ক্ষেত্রে আমরা জানি, দেখো মডুলাস ফাংশনের ক্ষেত্রে ভিতরে যেটা আছে এটাকে 0 ধরে নেবা, এই উৎপাদক হিসেবে এটাকে 0 ধরে নেবা, তাহলে x = 5 হবে। আমরা সাধারণত মডুলাস ফাংশনের এই যে মডুলাস ফাংশন y = মডুলাস অফ x, এর গ্রাফটা কেমন জানি? এই যে এটা হবে x অক্ষ, আর এটা কি y অক্ষ না? মূল বিন্দু থেকে এই যে এইভাবে গ্রাফ হয়। তো আমরা এখন এই যে ভিতরে যেটা আছে এটাকে 0 ধরে নিলাম। হ্যাঁ, 0 ধরলে x = 5, তার মানে আমরা সেম গ্রাফটাই আঁকাবো কিন্তু x = 5 এ। তো এটা তো 0, x = সাপোজ এখানে আছে x = 5, এইখানে আমরা ওই সেম জিনিসটাই আঁকাবো। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো আমাদের লিমিট কি বলছে? 0 থেকে 10 পর্যন্ত। তো 0 থেকে এখানে 5 পর্যন্ত আসছে, তো আমরা আবার ডাবল যাব,
এই যে এইখানে মনে করো এইখানে 10 পর্যন্ত আসলাম। এখন আমাদের এইটুকখানি ক্ষেত্রফল বের করতে হবে এবং এই যে এইটুকখানি ক্ষেত্রফলও বের করতে হবে। তো দেখো এইটা না সমকোণী ত্রিভুজ, এটা না সমকোণী ত্রিভুজ, এবং এইখান থেকে এইটুকুর দূরত্ব কত 5, এইখান থেকে এইটুকুর দূরত্ব কত 5, তার মানে এর ডাবল মানে এরই সিমিলার ভার্সন এই যে এইখানে। সো একটার যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি এইখান থেকে এই একটার, তাহলে তাকে 2 দ্বারা গুণ করলে আমরা এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন আমাদের একটা সমকোণী ত্রিভুজ হওয়ার ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে ভূমি কত, দেখো এখানে ভূমি কত, ভূমি হচ্ছে এক্স। এখন এই উচ্চতাটা বের করতে হবে। উচ্চতাটা কি, এই যে এই ফাংশন, এই যে ওয়াই সমান সমান আমাদের কি এক্স মাইনাস 5 না, এটাই তো আমাদের ফাংশন। তো এখানে আমরা এক্সের ভ্যালু কত, এইখানে এক্সের ভ্যালু এই মূল বিন্দুতে এক্সের ভ্যালু এখানে বসাই দিই 0। তো 0 বসাইলে -5 থাকে মডুলাস, তার মানে 5, তার মানে এখানে হাইটটা কত, হাইটটা হচ্ছে 5। তাহলে উচ্চতাটা কত হবে, উচ্চতা হবে 5, আর ভূমি কত ছিল 5, তাই না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, শুধু এইটুকখানি অংশের ক্ষেত্রফল কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু শুধু তো আমার এইটুকখানি ক্ষেত্রফল হলে হবে না, এইটারও লাগবে। তো এটাকে ডাবল করে দিলে, এটাকে 2 গুণ করে দিলে এইটাও পেয়ে যাব। তার মানে এটাকে 2 গুণ করে দাও, 2 2 কাটা 25 থাকে। ঠিক আছে, এটা মুখে মুখে করলে আরও সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন তোমরা যদি চাও যে না আমরা এইভাবে করব না, আমরা কি বলে যে ইন্টিগ্রেশনের মাধ্যমে করব, তো ইন্টিগ্রেশনের মাধ্যমে করলেও করতে পারো। সেটা হচ্ছে যে এইভাবে করতে পারো যে 0 থেকে 5 পর্যন্ত যদি নাও, তাহলে এক্স মাইনাস 5-এর এই পাশে যে বাম পাশে আছে, তো আমরা এখানে মাইনাস দিয়ে এক্স মাইনাস 5 হয়ে এখানে ডিএক্স হবে। তো ভিতরে কত থাকে 0 থেকে 5, এখানে থাকতেছে 5 মাইনাস এক্স ডিএক্স। তো এটাকে যদি করো তাহলে 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এখানে 5 থাকবে, এখানে 0 থাকবে, ব্যাস 5 5 এখানে 25 মাইনাস 25/2, আর এখানে তো কিছুই থাকে না, তো এখানে কত থাকে 25 দুগুণে 50, 25, তাই না? কোথায়, হ্যাঁ এইখানে আসতেছে 25/2, তাই না? কি ব্যাপার, ভুল করলাম কোথাও, ইয়েস ভুল তো করছি, হ্যাঁ ঠিক আছে 25/2। এখন কথা হচ্ছে এইটা তো আমার এই একটা পোর্শনের ক্ষেত্রফল, তো এটাকে 2 দ্বারা গুণ করে দিলে 2 2 কাটলে টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবো 25। ওকে, এখন দেখো আমাদের এখানে বলছে যে এর গুরুমান কোনটি। তো ওয়াই সমান সমান যেহেতু এক্স প্লাস 1/x, y1 সমান সমান 1 মাইনাস 1/x স্কোয়ার, y2 সমান সমান কত হবে, এটা হবে 2/x⁴। এখন আমাদের এই অংশটা কি হবে 1 মাইনাস 1/x স্কোয়ার, এটা 0 হবে। তাহলে এক্সের ভ্যালু দেখবা প্লাস মাইনাস 1 পাচ্ছ। এখন এক্সের ভ্যালু যদি +1 এখানে বসাও, তাহলে y2 এর ভ্যালু 0 থেকে বড় হবে, যার জন্য আমাদের লঘুমান আসবে। তো আমাদের গুরুমান আনতে গেলে কি করতে হয়, এর ভ্যালুটা মাইনাস হইতে হয়, নেগেটিভ হইতে হয়। তো এক্সের ভ্যালু মাইনাস বসাইতে হবে। সো মূল আমাদের সমীকরণে এক্সের ভ্যালু মাইনাস বসাও, প্লাস দিয়ে 1 দিয়ে -1, তাহলে এখানে -2 থাকতেছে, এটা অ্যান্সার। আচ্ছা, স্থির অবস্থা হতে খাড়া নিম্নমুখী গমনের ক্ষেত্রে পতনকাল কত। স্থির অবস্থা থেকে খাড়া নিম্নমুখী গমনের ক্ষেত্রে পতনকাল কত। তো এইচ সমান সমান, এটা একদম সূত্র, এই যে 2h/g না, এই যে এটা, তো এটা কি, ওই যে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো যেহেতু স্থির অবস্থা থেকে, তার মানে u0, এখান থেকে এইচ সমান সমান হাফ জিটি স্কোয়ার, তাহলে 2h/g সমান সমান টি স্কোয়ার। অতএব টি এর ভ্যালু কত, √2h/g, ডিরেক্ট সূত্র দিছে। আচ্ছা, 14 নম্বর কি বলছে যে এইখানে এই বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, আচ্ছা যে কোণ উৎপন্ন করবে, আচ্ছা কত কোণ উৎপন্ন করবে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে আমার ঢাল বের করতে হবে। তো এম সমান সমান কত, এর ঢাল কত, এই যে এটা -y2 - y1 করি, 2 - 0
জিরো মাইনাস মাইনাসে প্লাস টু, তাহলে 2/2 সমান সমান 1। তো এটাই তো আমাদের ট্যান থিটা, আর আমরা জানি থিটা সমান সমান 45 ডিগ্রি হবে। সো সিম্পল। ওকে, এরপরে দেখো ইন্টিগ্রেশন দিচ্ছে 1/x ln x। তো আমরা জানি ln x কে যদি ddx করা হয়, বা ln x কে z ধরো, এবার এটাকে ddx করো, ddx করলে 1/x সমান 1/x dx সমান সমান এখানে কত হবে dz, এই যে এরকম আসবে না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে 1/dx/1/x এটাই মানে তো dz। আর ln x মানে কি? ln x মানে হচ্ছে এই যে z। ওকে, তো 1/z কে করলে আসে ln z প্লাস c। এখন z এর ভ্যালু বসাই দাও, ln x প্লাস c, এটা অ্যান্সার। আচ্ছা, এই যে এটা অ্যান্সার। বলছে এত বক্ররেখা x সমান 1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত? স্পর্শকের ঢাল চাইছে, m বের করতে হবে। এটাকে একবার ডিফারেন্সিয়েট করে দিই, স্পর্শক পেয়ে যাব ঢাল 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x, কারণ এক্স স্কোয়ারে করলে, তাহলে 2x/1 প্লাস এক্স স্কোয়ার। এখন x সমান 1 বিন্দুতে এর ভ্যালুটা তাহলে কত আসবে? 2 দিয়ে 1 প্লাস 1, 2/2, কত 1। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, স্পর্শকের ঢাল হচ্ছে 1। আচ্ছা, এখন বলছে যে এর দেখো নির্ণয়ক মানে এটাকে যে করতেই হবে তা না। আমরা জানি যে নির্ণয়ক অফ এ স্কোয়ার আর কোনো একটাকে এ স্কোয়ার করে তো নির্ণয় করে, দুইটাই সেম কথা। সূত্রটা এমন ছিল, a⁴n, এই যে এমন ছিল। তো আমরা আগে এর নির্ণয়কটা বের করি। এর নির্ণয় কত আসতেছে? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। যদিও এটার ভ্যালু কত 1, তো আমরা এটা বসাবো না, আমরা একটু দেখবো এখানে কি কি ভ্যালুর জন্য এটা 1 হয়। এখন কথা হচ্ছে এই যে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে এই যে 1, ঠিক আছে? এর ভ্যালু হচ্ছে আমাদের 1 আসতেছে। এখন এখানে থিটার ভ্যালু কত কত বসাইলে আমাদের 1 আসে? প্রথমটা যদি 0 বসাও, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, কিন্তু sin 0 ডিগ্রির ভ্যালু 0, তার মানে থিটার ভ্যালু 0 বসাইলে 1 পাচ্ছি। যদি 45 বসাও তাহলে এখান থেকে পাবা 1/2, তো এই দুইটাও যোগ করলে 1ই পাবা। তা বাদে এখানে আর কোনো ভ্যালু নাই যার কারণে তুমি 1 পাবা। সো অ্যান্সার হবে 0 আর 45। ওকে, আচ্ছা, এরপরে বলছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? এক্স অক্ষকে স্পর্শ করলে সি সমান জি স্কোয়ার। তো এখানে জি কত? -2 দ্বারা ভাগ করলে 2 থাকে, তোমার 2 স্কোয়ার সমান 4। এই যে এটা বলছে একটি বস্তু 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে খাড়া আনুভূমিকভাবে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, কত সময় পরে বস্তুটি ভূমিতে ফিরে আসবে? তো এটা ইউ, এটা আলফা। আমরা বিচরণকাল তাহলে 2u সাইন আলফা বাই জি, তাহলে 2u হচ্ছে 40 ইন্টু সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, জি হচ্ছে 9.8, 2 কাটা 40/9.8, 9.8 মানে ওয়ান কাইন্ড অফ, এখানে দেখো পূর্ণ সংখ্যায় দেওয়া সব, ওয়ান কাইন্ড অফ এটা 10-এর কাছাকাছি, তো কাটলে এখানে 4 থাকে, ঠিক আছে? আচ্ছা, বলছে শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক কত? এই পরবৃত্তের শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক কত? নর্মাল ওয়েতে যাইতে পারো, আবার যে একটা করা যায় সেটা হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও। ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে 2y থাকবে, তখন এক্সটাকে কনস্ট্যান্ট ধরবো। তো এটাকে কনস্ট্যান্ট মানে কি, 4x কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, আর এখানে ওয়াইয়ের সাপেক্ষে করলে 8 থাকে। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত? 4। এই ওয়াইয়ের ভ্যালু এখানে ইনপুট দিয়ে দাও প্রথমটাই। তো 4 স্কোয়ার সমান 4x প্লাস 8 ইন্টু 4, তাহলে কত থাকে? 4 দ্বারা সব জায়গায় কাটাকাটি গেলে থাকে 4 সমান x প্লাস 8, তাহলে x এর ভ্যালু কত? -4। x এর ভ্যালু -4, y এর ভ্যালু 4, -4,4, এটা অ্যান্সার। এর মান কত? সাইন, এই টোটালটাকে সাইন এ ধরো, সাইন 3 এর সূত্র কি? 3 সাইন এ
মাইনাস 4 সাইন কিউবে, তাহলে 3 সাইন এ কত, এই যে এটুকখানি, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস 4 সাইন কিউব দিয়ে সাইন ইনভার্স এক্স, আরে সাইন, আচ্ছা 3x মাইনাস 4x কিউব, এটা থাকে, এই যে এক্স কিউবটা এর মাথায় বসে যাবে, 3x মাইনাস 4x কিউব, এটা হবে অ্যান্সার। আচ্ছা বলছে এতর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1 এর সহগের দ্বিগুণ হলে, তো এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত, এক্স টু দি পাওয়ার আর এর সহগ 20cr, যেহেতু এখানে 1 আছে, 1 তো আসবেই না, এক্স টু দি পাওয়ার আরই আসতেছে বাদ, এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1 এর সহগ কত, 20cr মাইনাস 1। এখন প্রশ্ন মতে 20cr ইজ ইকুয়ালস টু 2 টাইমস 20cr মাইনাস 1, কারণ এর যে সহগ সেই সহগের দ্বিগুণ হচ্ছে এক্স টু দি পাওয়ার আর এর সহগ। এখন এখান থেকে আমরা এখানে যদিও কিছু সূত্র কিছু ট্রিক খাটানো যায়, বাট আমার মতে ওটা মনে না রাখাই উচিত। তো এখানে আর থাকে, এত কিছু মনে থাকে না, 220 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটাও সিলেবাসের বাইরের কোশ্চেন, 20 মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর থাকতেছে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 20 কাটা, ঠিক আছে। এখান থেকে আর কমন গেলে থাকে কত, আর দিয়ে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 20 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু 2 টাইমস 1 বাই, এখান থেকে 21 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তো আমরা 21 মাইনাস আর এটাকে বাইরে নিয়ে আসি, তাহলে থাকবে 20 মাইনাস আর, এক কমবে, এক এক করে কমবে ফ্যাক্টোরিয়াল, এখানে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে থাকবে 1 বাই আর ইজ ইকুয়ালস টু 2 বাই 21 মাইনাস আর, আর গুণন করে দিলে 21 মাইনাস আর সমান সমান 2r, তাহলে 21 সমান সমান 3r, 3 দ্বারা 21কে কাটলে আর এর ভ্যালু কত, 7, এই যে আর এর মান 7। উৎকেন্দ্রিকতা কত, তো এখানে কত আসবে, এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইজ ইকুয়ালস টু 1, এটাকে সাজায় লিখলে এইভাবে আসে। তো এটাই হচ্ছে আমাদের এ স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, তাই না। এখানে বিটা দেখছো বড়, এটা এখানে বিটা কিন্তু বড়, তো ই স্কোয়ারের ভ্যালু কত হবে, ই স্কোয়ারের ভ্যালু হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে না। আচ্ছা এখন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত, এই যে 25 মাইনাস 16, আর নিচে কত হবে 25, তো উপরে থাকে 9 বাই 25, তাহলে ই কত, যদি রুট করে দাও 3/5, এই যে এটা আনসার। আচ্ছা 2 cos থিটা মাইনাস 1কে ওই পাশে পাঠাইলে 1 হয়, তাহলে cos থিটার ভ্যালু কত, হাফ, আর হাফ মানে cos π/3 60 ডিগ্রি এর ভ্যালু, তাহলে থিটার ভ্যালু কত, cos থিটা সমান সমান cos আলফা হলে থিটা সমান সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, তো আলফা এখানে π/3, এটা অ্যান্সার, এই যে এটা বলছে একটি বাক্সে, আচ্ছা এটাও সিলেবাসের বাইরে কোশ্চেন, একটি বাক্সে 5টি কালো বল আছে, ব্ল্যাক বল আছে 5টা, রেড বল আছে 4টা, হোয়াইট বল আছে 3টা, টোটাল আছে কয়টা, 9 আর 3 12টা, এটা টোটাল। এখন দৈবভাবে বাক্স হতে একটি বল নেওয়া হলে বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। তো আগে দেখবা যে লাল হওয়ার সম্ভাবনা কত, আগে ওইটা বের করে নিয়ে আসি যে লাল হওয়ার সম্ভাবনা কত, লাল আছে কয়টা, টোটাল 4টা, তাহলে 12টার থেকে যে কোনো 4টা একটা আসলেই তো আমরা আমাদের সমাধান হয়েছে, তাই না। তার মানে এখানে 4/12, তার মানে 1/3, 1/3 হচ্ছে আমাদের পার্সেন্টেজ কত, যে লাল আসার সম্ভাবনা, তাহলে লাল না আসার সম্ভাবনা কত, নট রেড।
টোটাল ঘটনার সংখ্যা 1, 1-এর থেকে 1/3 যদি বাদ দিই তাহলে 2/3, 2/3, এটা হবে অ্যান্সার। আচ্ছা, এখানে tan θ = 3/4 বলছে, তো এইটা আমরা আগে চিত্র সুন্দর করে লিখে নিয়ে আসি। 13 লম্বা ভূত, এটা তো 5 হবেই হবে। এখন তাহলে sin θ, এখানে sin θ এর ভ্যালু বসাও 3/5, তাই না? 3/5 মাইনাস cos θ এর ভ্যালু বসাও 4/5, নিচে কত হবে 3/5 প্লাস 4/5। 1/5 ইগনোর করো, 3-এর থেকে 4 বাদ দিলে থাকে -1, আর নিচে 3 আর 4 যোগ করলে থাকে 7, এটা হবে অ্যান্সার। আচ্ছা, এখন দেখো এই রুটের ভিতরে যেটা আছে 1টাকে লেখা যায় না sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, এটা মুখস্থ রাখতে পারলে ভালো হয়। 2 sin x/2 cos x/2, ঠিক আছে? দেখো রুটের ভিতরে sin x/2 প্লাস cos x/2 হোল স্কোয়ার চলে আসতেছে। অ্যাকচুয়ালি আমাদের 0 থেকে π/2 sin x/2 প্লাস cos x/2 dx, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো এটাকে ইন্টিগ্রেট করলে কত আসে? কসকে করি, কসকে করলে প্লাস আসে, সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস আসে, তো মাইনাসটা পরে লিখতেছি। তাহলে এখানে আসবে কত? sin x/2। এখন এই যে এক্সের সাথে যে সহগ সেটাকে 1/, আকারে লিখতে হয়, তো 1/1/2 মানে এখানে 2 হবে, ঠিক আছে? মাইনাস cos x/2, এখানেও আমার একটা 2 আসবে। কত? 0 থেকে π/2। তো 2টাকে বাইরে নিয়ে আসি। sin π/2 এর ভ্যালু কত? এখানে sin π/2 যদি এখানে বসে দিই তাহলে π/4 আসে। π/4 এর ভ্যালু কত? 1/√2 মাইনাস cos ভ্যালু কত? 1/√2, ঠিক আছে? এবার এইখানে মাইনাস সূত্রের 0 এখানে বসাই, sin 0 ডিগ্রি ভ্যালু 0, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 1, তার মানে অ্যান্সার কত? 2। আচ্ছা, এটা তো বইয়ের অঙ্ক একেবারে তুলে দিয়েছে। দেখো √i যদি থাকে তাহলে আমরা জানি এটা +-1 + i হবে, আর এটা হবে হচ্ছে +-1/√2 1 - i। তাহলে +-1/√2 যদি আমরা কমন নিই তাহলে থাকে 1 + i, এখানে প্লাস আছে, প্লাস 1 - i হবে। i কাটা, +-1/√2, 1 আর 1 যোগ করে থাকে 2, √2 কাটলে +-√2। অ্যান্সার এখানে √2 আছে, -√2 আছে, সো যে কোনো একটা দাগাইলে আই হোপ অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা, বলছে এত সমীকরণে মূলদয় যদি আলফার বেটা হয় তাহলে 1/α। তো দেখো যখন এরকম 1/α মানে আলফার সাথে মানে একটা মূলের সাথে আরেকটা মূলের কোনো যোগ বিয়োগ গুণ বা কিছু নাই, ওরা সিঙ্গেল অবস্থায় আছে। তো এটা যেরকম আছে এই আলফার জায়গায় জাস্ট এক্সটা ধরে নিবা, এক্সটা ধরে ওইখানে এক্সের জায়গায় ওটা বসাবো। তার মানে আমি এখানে 6-এর এক্সের জায়গায় কী বসাবো? 1/x বসাবো। 1/α আছে তাই 1/x বসাবো। 1/2α থাকলে 1/2x বসাইতাম। তাহলে কত থাকে? 6/x² - 5/x + 1, লসাগু করলে কত হয়? x² - 5x + 6 = 1। এক জায়গায় অ্যান্সার নাই। আচ্ছা, অপশনে একটাও অ্যান্সার নাই। বলছে ফাংশনটির ডোমেইন কত? ডোমেইন হইতে গেলে রুটের ভিতরে নেগেটিভ আসা যাবে না, তার মানে 1 - x², এটা অলওয়েজ 0 থেকে বড় হতে হবে। তাহলে 1 এরকম আসবে। তো আমাদের তাহলে এখানে লেখা যায় এই যে এইভাবে। যদি রুট করে দিই তাহলে মডুলাস অফ এক্স আসে, এটাও সিলেবাসের বাইরে, 1 আসবে, -1x1, এই যে এটা হবে অ্যান্সার। তার মানে যেহেতু ইকুয়াল আছে, সরি এখানে ইকুয়াল হবে, তো আমার থার্ড ব্র্যাকেট -1 1 এর ভিতরে থাকবে। আচ্ছা, a - b এর ভ্যালু তো ভাঙাই ফেলাই দিই। 1 - tan b প্লাস tan a মাইনাস tan a tan b = 2, tan a মাইনাস tan b, 1 ওই পাশে গেলে 2 এর সাথে কাটলে 1 থাকে, 1 - 1 প্লাস
tan a tan b, তাহলে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b সমান কত 1 আসে। এখন দেখো এখানে tan a মাইনাস b সমান কত আসতেছে tan π/4, তাহলে a মাইনাস b এর ভ্যালু কত π/4। আচ্ছা, এরপরে বলছে যে লাস্ট কোশ্চেন, একটি বিন্দুতে দুইটি বল 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, বৃহত্তম বলটির মান, এটা আলফা, দুইটা বল, বৃহত্তম বল আমি পি ধরলাম এটা, এবং ক্ষুদ্রতর বলটির সাথে ক্ষুদ্রতর বলটা আমি কিউ ধরলাম লম্ব হলে, তাহলে ট্যান লম্ব হলে, লম্ব মানে থেটা সমান 90 ডিগ্রি, ওকে, তাহলে ট্যান 90 ডিগ্রি সমান কত হবে, উপরে থাকবে হচ্ছে পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কজ আলফা, তাই না? আমরা তো এইটাই জানি যে যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। তো এখানে 1/0 হবে, এখানে পি সাইন আলফা হবে, এখানে কিউ প্লাস পি কজ আলফা হবে, তার গুণন করলে থাকে কিউ প্লাস পি কজ আলফা সমান 0। তাহলে আমরা এখানে কি পাবো, আমাদের লাগবে কি ক্ষুদ্রতর বলটির মান, তো কিউ এর ভ্যালু কত মাইনাস পি কজ আলফা, তো মাইনাস পি এর ভ্যালু কত 12, কজ আলফার ভ্যালু কত কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, মাইনাস 12 ইন্টু 1/2, কাটলে কত থাকে -6 থাকে, বাট -6 একটা জায়গাও নাই, সো এইটা কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে? তো এখানে আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন ভুল অথবা সিলেবাসের বাইরে, কোশ্চেন খুব একটা ভালো হয় নাই, তারপর আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে, ঠিক আছে? তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।